কিবলা এবং প্রথম কিবলা। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পর বাইতুল মুকাদ্দাস তৈরি করেন মুসলমানদের ইবাদতের জন্য। অসংখ্য অগণিত নবী আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে প্রেরণ করেছেন এবং তাদের কবর মোবারকও ওই পর্যন্ত ওইখানে রয়ে গেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে প্রায় 17 মাস পর্যন্ত ওই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেছেন। এখনো মদিনায় যাওয়ার পথে হাজী সাহেবগণ যখন যায় তখন একটা মসজিদ আছে, মসজিদে কিবলা তাইব, 2 কিবলার মসজিদ। হাজী সাহেবগণ ওইখানে যায় এবং নামাজ পড়ে। তো যেই কথা বলতেছিলাম, মুসলমানদের কিবলা প্রথম কিবলা হইল বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস মুসলমান কখনো কিয়ামতের আগ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে মুসলমানগণ ছাড়বে না। মুসলমানদের হৃদয়ের মধ্যে বাইতুল মুকাদ্দাসের স্থান তাদের থাকতেই হবে, এইটা ঈমানের দাবি। কোন মুসলমান সে কখনো এইটা হতে দিবে না যে আমার প্রিয় মসজিদ বাইতুল মুকাদ্দাস, যেখানে গিয়ে নামাজ পড়লে প্রতি ওয়াক্তে নামাজের মধ্যে আল্লাহ তাআলা 25 গুণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন, এমন পূর্ণ ভূমি বাইতুল মুকাদ্দাসকে মুসলমানগণ ছাড়বে না। কারণ এই মসজিদ নির্মাণ হওয়ার পর থেকে মুসলমানদের হাতেই ছিল, মুসলমানদের হাতেই আছে। যদিও মাঝে মধ্যে ইহুদি খ্রিস্টানরা এই মসজিদের পিছনে লেগে যায়, তারা দখল করতে চায়, দখল করে কিছুদিন রাখে, কিন্তু আবার মুসলমান এইটাকে তাদের হাতে আনবে এবং এইটার মধ্যেই তারা নিজেদের জীবন উৎসর্গ করতে থাকবে। এই ফিলিস্তিনের মসজিদে আকসা শুধুমাত্র ফিলিস্তিনবাসীদের জন্য না। কি বলেন? মসজিদে আকসা শুধুমাত্র ফিলিস্তিনবাসীর জন্য। যেভাবে মসজিদে হারাম বাইতুল্লাহ মসজিদ এইটা শুধুমাত্র মক্কাবাসীদের জন্য না, ঠিক তদ্রুপভাবে মসজিদে আকসা শুধু ফিলিস্তিনবাসীদের জন্য না, মসজিদে আকসা সমস্ত মুসলমানদের জন্য। এই মসজিদে আকসা আর এই মসজিদে আকসা মুসলমানগণ তারা তাদের হাতে রাখবে এবং এইটা কোনো অবস্থাতেই মুসলমানগণ ছাড়বে না। যতদিন পর্যন্ত একজন মুসলমান জীবিত থাকবে মসজিদে আকসা তারা ছাড়বে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق ظاهرين لعدوهم ولعدوهم قاهرين حتى يأتي أمر الله قالوا يا رسول الله أين هم؟ قال بيت المقدس। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে হকের উপর অধিষ্ঠ, হকের উপর নির্ভরশীল, হক বিশিষ্ট একটি জামাত এবং থাকবে, যারা নিজেদের মধ্যে আপোষের খুকুল মুহাব্বত এবং বিধর্মী কাফের ইহুদের জন্য তারা হবে কঠিন। যদি এই জামাতের সাথে তোমরা কেউ শরীক হইতে পারো তাহলে তোমরাও হক বিশিষ্ট জামাত হিসেবে গ্রহণযোগ্য হয়ে যাবে। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এমন একটি জামাত থাকবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ হাত্তা قالوا يا رسول الله أين هم؟ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই জামাতটা কোথায় গেলে পাওয়া যাবে? ওই জামাতের ঠিকানা কি? তারা কোথায় আছে, কোথায় থাকবে, কোথায় গিয়ে আমরা মিলিত হব ওই জামাতের সাথে?
সরকার বলেন ক্বালা বাইতুল মুকদ্দাস। আল্লাহর হাবিব বলেন ওই জামাত থেকে পাওয়াবে কিয়ামত পর্যন্ত তারা বাইতুল মুকদ্দাসের আশেপাশে থাকবে, বাইতুল মুকদ্দাসের আশেপাশে থাকবে, তারা সদা সর্বদাই হকের উপরে থাকবে। যারা তারা যদিও সংখ্যায় অল্প, যদিও সংখ্যায় কি অল্প, কিন্তু আল্লাহ তাআলা হকের উপরে থাকার কারণে অধিক থেকে অধিক পরিমাণে শত্রুর বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন। যেমনিভাবে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন বদরের সাহাবীদেরকে। বদরের সাহাবায়ে কেরাম কতজন ছিল? মাত্র 313 জন। তাদের বিরুদ্ধে অস্ত্র শস্ত্র সহ প্রায় 1000 কাফের মুশরিক ছিল, অর্থাৎ 3 গুণ বেশি। উহুদের মধ্যে সাহাবায়ে কেরাম মাত্র 3000 সাহাবী, তার বিরুদ্ধে 30000 কাফের মুশরিক। প্রত্যেকটা রণাঙ্গনে, ইসলামের রণাঙ্গন যুদ্ধে দেখা যায় মুসলমানগণ সংখ্যায় থাকে অল্প। মুসলমান সংখ্যায় থাকে কি অতি অল্প। আল্লাহ তাআলা এই অতি অল্পকে অধিক সংখ্যা কাফের বিরুদ্ধে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেন। আল্লাহ তাআলা শুরুতেই যে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা বাকারার 249 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين। ওই সমস্ত জামাত ওরা থাকবে কাম মিন ফিয়াতিন কলিলাতিন, এই জামাতটা থাকবে অতি অল্প নগণ্য, অল্প কয়েকজন থাকবে। ওয়ালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবেন অধিক থেকে অধিক পরিমাণে শত্রুর বিরুদ্ধে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন। আল্লাহু মা'আস সাবিরিন, তবে শর্ত হলো যত ধরনের বিপদ আসুক না কেন এই সমস্ত বিপদের উপরে একমাত্র আল্লাহর উপর ভরসা করে তারা ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য হারাইলে চলবে না। হায় হায় সব পরে শেষ হয়ে যাইতেছে, সব শেষ হয়ে যাইতেছে, কি করব এরকম ভাবে ধৈর্য হারা হয়ে গেলে চলবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি খলিফা নিযুক্ত হওয়ার সাথে সাথে তিনি চিন্তা করলেন বাইতুল মুকদ্দাস আছে খ্রিস্টানদের দখলে, নাসারাদের দখলে বাইতুল মুকদ্দাস, অর্থাৎ এই বাইতুল মুকদ্দাস নাসারাদের দখলে থাকবে আর আমরা মুসলমান এইটাকে সহ্য করব, এইটা হইতেই পারে না। যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায় এই বাইতুল মুকদ্দাস আমাদের দখলে আনতে হবে, মুসলমানদের জিনিস মুসলমানদের হাতে আনতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই দুইজনকে ডাক দিলেন এবং তাদের অধীনে 20,000 সেনা তাদেরকে ডাক দিলেন, দিয়ে পাঠাইলেন যে তোমরা যাও, প্রথমে গিয়ে রোমানদেরকে ইসলামের দাওয়াত দিবে। যদি রোমানরা ইসলামের দাওয়াত গ্রহণ করে দেয় ভালোই, আর না হয় তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ গ্রহণ ঘোষণা করবে। এই দলের অধিপতি বানাইলেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদিও খালিদ ইবনে ওয়ালিদ ছিল তখনকার সময়ে সবচেয়ে বড় একজন বীর, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দলের অধিপতি বানাইলেন, এই দলের প্রধান বানাইলেন উবাইদা ইবনে জাররাহ। প্রেরণ করার পরে তারা যখন গেল ওইখানে, রোম যাওয়ার পরে তারা দেখতেছে রোমান সম্রাট 2 লক্ষ, কোন বর্ণনায় আছে
লক্ষ এরকম সৈন্যবাহিনী নিয়ে মুসলমানদের দিকে অগ্রসর হয়েছে। মুসলমান কয়জন? মাত্র 20,000 মুসলমান। তাদের বিরুদ্ধে কয়জন? 4 লক্ষ কাফের মুশরিক সৈন্যবাহিনী। তাও তাদের কাছে অত্যাধুনিক যত সমরাস্ত্র আছে, ওই অত্যাধুনিক সব অস্ত্র শস্ত্র নিয়ে তারা মুসলমানদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, মুসলমানদেরকে বিলীন করে দেবে, নিষ্পিস করে দেবে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে এই পরিস্থিতি, মুসলমান মাত্র 20,000, ওরা 4 লক্ষ কাফের মুশরিক, এই 4 লক্ষ মোকাবেলায় 20,000 মুসলমান কি করবে? এবং আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা রোম থেকে চিঠি লিখলেন মুসলিম জাহানের খলিফা হযরত উমর ইবনে আব্দুল খাত্তাব, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমরা মাত্র 20,000, ওরা লাখে লাখে সৈন্যবাহিনী আসতেছে, এদের মোকাবেলা আমরা করতে পারবো না। যদি আমরা এদের সাথে মোকাবেলা করতে যাই তাহলে হয় আমরা একদম নিষ্পিস হয়ে যাব, আর না হয় আমরা সব তাদের কাছে বন্দী হব। আপনি আমাকে মদিনা থেকে সৈন্যবাহিনী দিয়ে আমাদেরকে সাহায্য করুন। এই চিঠি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পৌঁছার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা সৈন্য তো পাঠাইলেন না, বরং উল্টা পিঠের মধ্যে লিখে দিলেন, উবাইদা ইবনে জাররাহ, তুমি জেনে রাখো, মুসলমান কখনো সংখ্যা দিয়ে যুদ্ধ করে না। মুসলমান কি দিয়ে যুদ্ধ করে না? সংখ্যা দিয়ে কোনদিন মুসলমান যুদ্ধ করে না। মুসলমান যুদ্ধ করে আল্লাহ তাআলার উপর ভরসা করে। আর যাদের সাথে আল্লাহ আছে, সারা দুনিয়া যদি তাদের বিরুদ্ধে চলে যায়, এক আল্লাহই তাদের জন্য যথেষ্ট। কি বলেন? আর সারা দুনিয়া যদি তোমার পক্ষে চলে আসে আর আল্লাহ যদি তোমার বিরুদ্ধে হয়ে যায়, তারপরেও সারা দুনিয়া মিলে তোমাকে রক্ষা করতে পারবে না। তাহলে আবু উবাইদা ইবনে জাররাহ, তুমি জেনে রাখো, মুসলমান সংখ্যা দিয়ে কখনো লড়াই করে না। মুসলমান লড়াই করে আল্লাহর সাথে নিয়ে, আল্লাহর উপর ভরসা করে। জেনে রাখবা, মুসলমানদের সাথে আল্লাহ আছে, আর আল্লাহ যেই দলের মধ্যে থাকে তার বিপরীত দলের সাথে সারা দুনিয়া একসাথে হইলেও কোনো পরোয়া নাই, কারণ তাদের সাথে সৈন্য আছে কিন্তু আল্লাহ নাই। যখন এমন চিঠি পাইলেন, সমস্ত মুসলমান তারা উজ্জীবিত হইলেন। উবাইদা ইবনে জাররাহ তিনি উজ্জীবিত হইলেন। এখন কি করা যায়? মুসলমান আবু উবাইদা ইবনে জাররাহ হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসলেন এবং পরামর্শ করলেন কিভাবে এদের সাথে মোকাবেলা করা যায়। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু উবাইদা, দেখো, আমি মানি তুমি এই দলের দলপ্রধান, তুমি সেনা প্রধান, আমি মুমিন বানাইছে, আমি তোমাকে সবসময় মানি, কিন্তু আমার একটা কথা তোমাকে মানতে হবে। যদি একটা কথা মানো তাহলে আমি তোমাকে পরামর্শ দিতে পারি। হ্যাঁ, উবাইদা ইবনে জাররাহ বললেন, বলেন আপনি কি বলতে চান? খালিদ ইবনে ওয়ালিদ বললেন, আজকে দিনের জন্য শুধুমাত্র আমার হাতে দায়িত্ব দেন। কারণ খালিদ ইবনে ওয়ালিদের ব্যাপারে পূর্বেই জানা আছে, যেই দলের মধ্যে, যেই যুদ্ধের মধ্যে খালিদ ইবনে ওয়ালিদ গেছে, ওইটা বিজয় না হয়ে ফিরেছে। ওই দল যত অল্পই হোক না কেন, ওইটার মধ্যে বিজয় খালিদ ইবনে ওয়ালিদ তার জীবনে কোনোদিন পরাজয় নেই। মুসলমান হওয়ার আগেও যত যুদ্ধ করেছে, তখনও খালিদ ইবনে ওয়ালিদের কোনো পরাজয় নেই, জয় আর জয়। এমনকি উহুদের যুদ্ধের সময় স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে মুসলমানদের পক্ষে, খালিদ ইবনে ওয়ালিদ কাফেরদের, মক্কার কাফের মুশরিকদের পক্ষে। ওই উহুদের যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদের বুদ্ধি এবং তার যুদ্ধের কৌশলের কাছে মুসলমানগণ পরাজয় বরণ করতে হয়েছে।
এই খালিদ ইবনে ওয়ালিদ তিনি বলতেছে উবাইদা ইবনে জাররাহ আপনি আজকের দিনের জন্য আমার কাছে দায়িত্বটা দেন। উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন ঠিক আছে আপনার জন্য আজকের দিনের জন্য আপনাকে দায়িত্ব দিলাম। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু বাহিনীর যেই দিক দিয়ে সাহায্য আসার কথা ছিল, যেই দিক দিয়ে তাদের খানা পানি তাদের কাছে পৌঁছানোর কথা ছিল, ওই দিক দিয়ে অল্প কিছু সাহাবীদের মাধ্যমে সৈন্য মুসলমানদের মাধ্যমে ঘেরাও করলেন এবং তাদের সব কিছু রসদ বন্ধ করে দিলেন। মুসলমানগণ এমন কৌশল করলেন রোমান সম্রাটের এরকম 4 লক্ষ যে সৈন্যবাহিনী সব পরাজয় হইতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ওই বিজয় দান করলেন। মুসলমান এইখান থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হইলেন। বাইতুল মুকাদ্দাস জয়ী প্রধান উদ্দেশ্য হলো বাইতুল মুকাদ্দাস জয়ী। বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হইলেন। কথা সংক্ষেপ করতেছি, মুসলমান উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলমানগণ যখন বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী হইলেন, নিকটবর্তী হওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে গিয়ে বাইতুল মুকাদ্দাস ঘেরাও করলেন এই অল্প মুসলমানদের মাধ্যমে। ভিতরে যত খ্রিস্টান পাদ্রী এবং বড় বড় রাহেবরা ছিল, এই সমস্ত রাহেবরা তারা ভিতরে বিধিসূস্ত হয়ে গেছে যে কি করা যায়। মুসলমান যেখানে যায় ওইখানে জয় করে। রোমানদের 4 লক্ষর মোকাবেলায় তারা জয় আসছে, আমরা তো এদের সাথে পারবো না, কি করা যায়? ও বন্ধু, খ্রিস্টান পাদ্রীরা তারা লেগে গেল তাদের ধর্মগ্রন্থের মধ্যে এই বাইতুল মুকাদ্দাস বিজয়ী হওয়ার ঘটনা আছে কিনা এবং বাইতুল মুকাদ্দাস বিজয়ী হবে কার হাতে বিজয়ী হবে এবং এই ব্যক্তিটা কেমন হবে, এই সমস্ত কিছু তাদের কিতাবের মধ্যে আছে কিনা এই নিয়ে বসে গেল। মুহতারাম হাজিরিন, তারা যখন দেখলো বাইরে আসতে যায় না, বাইরে আসা যায় না, মুসলমানদের কাছে তারা এই বাইতুল মুকাদ্দাস উঠিয়ে দিবে না, এই একটা পরিকল্পনা নিয়ে বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে সমস্ত ফটকগুলো বন্ধ করে দিল। ফটক বন্ধ করে দেওয়ার পর ভিতরে ভিতরে তারা তাদের কিতাবের সাথে মিলাইতেছে। এমন এক মুহূর্তে আবু উবাইদা ইবনে জাররাহ এই দলের মুসলমান দলের প্রধান তিনি আসলেন। মুসলমান দলের প্রধানকে যখন অন্যান্য মুসলমানগণ দেখলেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ধ্বনি দিলেন। এই ধ্বনি গির্জার ভিতর পর্যন্ত এমনকি বাইতুল মুকাদ্দাসের ভিতর পর্যন্ত এই আওয়াজ প্রতিধ্বনিত হইতে লাগলো। ভিতর থেকে প্রধান পাদ্রী সে ভাবলো কি হয়েছে দেখি, কোন ব্যক্তি আসছে এইটাও দেখে আসি। বাইরে যখন আসলো, আসার পরে দেখতেছে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দলের প্রধান এখানে উপস্থিত হয়েছে। ওই বড় পাদ্রী উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে বলতেছে, ও আমার সাথী সঙ্গীরা, ও ধর্ম যাজকেরা, তোমরা নিশ্চিত থাকো আমাদের কিতাবের মধ্যে যেই ব্যক্তির কথা উল্লেখ আছে এই বাইতুল মুকাদ্দাস জয় করবে, বাইতুল মুকাদ্দাস দখলে নেবে, এই ব্যক্তির কথা আছে, এই ব্যক্তি আবু উবাইদা ইবনে জাররাহ, যার কথা আমরা কিতাবে পাইছি, এই ব্যক্তি এত সেরা। তাহলে তোমরা নিশ্চিত থাকো এই লোক কখনো আমাদের এই বাইতুল মুকাদ্দাস জয় করতে পারবে না। বন্ধুগণ, মুসলমানগণ চতুর্দিকে ঘেরাও করে আছে। ভিতর থেকে একজন রাহেব, একজন পাদ্রী সে বের হইল। বাইরে থেকে পানি নেওয়ার জন্য যখন বাইর হইল, বাইর হওয়ার আসার পরে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ, কথোপকথনে তাদের সাথে পরস্পর আলোচনা হইল। পরস্পর আলোচনার এক পর্যায়ে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের প্রধান খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তার কাছে বলা শুরু করলেন।
ওই পাদ্রী যতই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণ শুনতেছে সে অভিভূত হইতেছে, মনে মনে সে তার কিতাবের সাথে মিলাইতেছে তার বিবরণ। এই বিবরণ মিলানোর পর আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলতেছে, এই সমস্ত বিবরণ মিলানোর পর সে বলতেছে, আমার বোঝা হিসাবে আমাদের তাওরাতের মধ্যে যার কথা আছে এই কথা এই ব্যক্তিটাই হইল তোমাদের প্রধান খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে আমাদের কিতাবের মধ্যে বর্ণিত আছে যে এমন একজন ব্যক্তি সে আসবে আমাদের এই বাইতুল মুকাদ্দাসে বিজয় করবে। ও মুসলিম দলের দলপ্রধান, আমি তোমাকে একটা আশ্বস্ত করতে চাই, আমরা গোটা বাইতুল মুকাদ্দাস সহ আমরা এই ফিলিস্তিন নগরী জেরুজালেম সহ সমস্ত কিছু তোমাদের হাতে উঠিয়ে দিব, একটা শর্তে তোমাদের খলিফা আমিরুল মুমিনিন যদি আসে, তোমাদের খলিফা আমিরুল মুমিনিন যদি আসে আমরা এই বাইতুল মুকাদ্দাস সহ সব দায়িত্ব তার হাতে উঠিয়ে দিব। এই পাদ্রীর জবান থেকে এমন কথা শুনে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ছিলেন আমিরুল মুমিনিন বরাবর। ও আমিরুল মুমিনিন, আমরা দীর্ঘদিন যাবত এই বাইতুল মুকাদ্দাস ঘেরাও করে আছি, ওরাও বাইতুল মুকাদ্দাস যায় না, আমরাও ভিতরে প্রবেশ করতে পারি না। তারা আমাদেরকে একটা শর্ত দিয়েছে, যদি আপনি আমিরুল মুমিনিন এখানে আসেন তাহলে তারা বাইতুল মুকাদ্দাস আপনার হাতে উঠিয়ে দিবে, আর না হয় কোনো অবস্থাতেই তারা বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে উঠিয়ে দিবে না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন এই চিঠিটা পড়লো, চিঠি পড়ার সাথে সাথে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দূতকে সহযোগী করলেন, আমি আসতেছি, আর অপেক্ষার সময় নাই, আমি এক্ষুনি রওনা দিতেছি, আর সময় নাই, আমি রওনা দিতেছি, দূত তুমি চলে যাও, আমি অল্প দিনের ভিতরে আমি বাইতুল মুকাদ্দাস পৌঁছে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে অল্প কিছু সামান নিয়ে তিনি একটা উটের সাথে রওনা করলেন। সাথে নিলেন একটা উট এবং অল্প কিছু খাদ্য এবং সামান নিয়ে, আর তার কৃতদাস হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে রওনা হইলেন। মদিনা অন্যান্য যত মুসলমান ছিল তারা বলতেছে, আমিরুল মুমিনিন আপনি অর্ধ জাহানের খলিফা, আপনি একজন সাথী গোলাম তাকে নিয়ে যাইতেছেন, এইটা ইহুদি খ্রিস্টানদের এক চক্রান্ত হইতে পারে, আপনি যাইয়েন না, ওরা মরুভূমির মধ্যে আপনার উপরে আঘাত করতে পারে, আপনার উপরে আক্রমণ করতে পারে, আপনি যাইয়েন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুসলমানগণ, হায়াতের মালিককে তোমরা বলতে পারো। সমস্ত মুসলমান বললেন হায়াতের মালিক আল্লাহ। আবার জিজ্ঞাসা করলেন মওতের মালিককে। সমস্ত মুসলমান এক বাক্যে বলল মৃত্যুর মওতের মালিক একমাত্র আল্লাহ। অতঃপর মুসলমানদের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, যদি হায়াত এবং মওতের মালিক এক আল্লাহ হয়ে থাকে, তোমরা বিশ্বাস রাখো এক আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো কাফের মুশরিক আমার কিছুই করতে পারবে না। আমি এক আল্লাহর উপর ভরসা করি, এক আল্লাহর উপর ভরসা করি। যদিও আমি অর্ধ জাহানের খলিফা, মনে করতেছো আমার সাথে অনেক প্রটোকল অনেক কিছু লাগবে, কারণ কি আমার এত প্রটোকল এত বাহিনী এত কিছু লাগবে না, আমি একাই চলবো। মুসলিম জাহানের খলিফা তিনি বাস করেন যেই এক কুটির ঘরের মধ্যে, খান সামান্য মামুলি খাবার কি আরাম করেন গাছের ছায়ার নিচে।
না আছে তার ডাকলমে কোনো সৈন্যবাহিনী, র্যাব, বিডিআর, আর্মি, না আছে তার সাথে বড় কোনো প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য। কারণ তার জানা আছে যে আমি আমার অধীনস্থ যারা আছে তাদের উপর ইনসাফ করি, যাদের উপর আমি ইনসাফ করি কখনো তারা আমার উপর জুলুম করবে না। কারণ আমি যদি তার উপর জুলুম করতাম তাহলে তারা আমাকে প্রতিরোধ করত। তাদের উপর তো আমি জুলুম করি না, ইনসাফ করি, ইনসাফের বিচার করি, তাহলে তাদের পক্ষ থেকে আমার ভয় কিসের? আজকে দুনিয়ার রাজা বাদশাহের ভয়, দুনিয়ার দরব প্রধানের, রাষ্ট্রনায়কদের ভয়। কারণ কি? নিজের জানের ভয়। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। রাস্তা দিয়ে চললে 6 ঘন্টা 12 ঘন্টা আগ থেকেই রাস্তা বন্ধ। কিন্তু মুসলিম জাহানের খলিফা, যিনি শুধু মক্কা মদিনার খলিফা ছিলেন না, অর্ধ জাহান শাসন করেছে, মদিনায় বসে যদি ডাক দিত পারস্য রোম পর্যন্ত তার একটা আওয়াজে থরথর করে কাঁপতে থাকত। পারস্য রোম থেকে মুসলিম জাহানের খলিফা কোথায় থাকে তার বাসভবন, রাজপ্রাসাদ দেখার জন্য প্রেরণ করলো, কিছু পরামর্শের জন্য। আয়েশা জিজ্ঞাসা করলো, আপনাদের খলিফা কোথায় থাকে? তার রাজপ্রাসাদটা দেখায় দেন। সে কোথায় বিচারালয় করে এইটা আমাদেরকে দেখায় দেন। বলল তিনি বিচার কাজ করেন মসজিদে নববীতে বসে। কথা আরাম যে স্থানে করেন, তিনি যে স্থানে ঘুমান, ওইটা কোথায়? পাঠায় দিল আমাদের মুসলিম জাহানের খলিফা খেজুর গাছের চানায়ের নিচে, তিনি এক গাছের নিচে শুয়ে আছেন। আল্লাহু আকবার। তার আয়েশা দেখলো একজন রাষ্ট্রপ্রধান তিনি কোথায় ঘুমাই গেছেন। এইখান থেকে দেখা সাথে সাথে তারা মুসলমান হয়ে গেল। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে আসলামকে সাথে নিয়ে তিনি রওনা হইলেন বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে। বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে যখন রওনা হইলেন, রাস্তায় অনেক কিছু করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামকে বললেন, ও আসলাম, আসলাম, আমি বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা দিতেছি, তুমি আমার সাথী সঙ্গী হবে, তবে তোমার সাথে শর্ত একটা। কি শর্ত? আমি একা উটের পিঠে বসে রাখবো না, আর তুমি যতক্ষণ উটের লাগাম ধরে টানবে আমিও ততক্ষণ উটের লাগাম ধরে টানবো। এই শর্ত সাবেককে আসলামকে সাথে নিয়ে চললেন। চলতে চলতে আধা কিছু পথ যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা উট থেকে নামেন, গোলামকে উটের পিঠে বসান। এইভাবে যাইতে যাইতে যখন জেরুজালেমের প্রধান ফটকের কাছে গেলেন, কাছে যাওয়ার পরে এখন দায়িত্ব করলো উটের লাগাম ধরে টানার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উটের পিঠে বসে থাকবে গোলাম, লাগাম ধরে টানবে কে? মুনির, আমিরুল মুমিনিন। গোলাম পায়ে পড়ে গেছে, ও আমিরুল মুমিনিন, আমরা চলে আসছি, এখন যদি এইখানে যাওয়ার পরে আমি উটের পিঠে বসা থাকি আর আপনি লাগাম ধরে টানেন, তাহলে মুসলমানদের ইজ্জত আর থাকবে না, মুসলমানদের মান ইজ্জত আর থাকবে না। মানুষ কি মনে করবে? তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, গোলাম, আমি তোমার সাথে পূর্বেই চুক্তি করেছিলাম, এই চুক্তি ভঙ্গ করা আমার কোনো অবস্থাতেই সম্ভব না, কোনো অবস্থাতেই সম্ভব না। যদিও দুনিয়ার মানুষের ভয়ে যদি আজকে আমি উটের পিঠে বসি আর তুমি লাগাম ধরে টানো, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও ওমর, তুমি ওই দিন তোমার আমিরত্ব দেখিয়ে উটের পিঠে বসছিলে আর গোলাম লাগাম ধরে টানছে, তখন আমি কি জবাব দিব? আমি পারবো না। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা লাগাম ধরে টানা শুরু করলেন। প্রধান ফটক যখন ঢুকেন, এইখানে যাওয়ার সাথে সাথে একটা পাথরের সাথে লেগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পায়ে স্যান্ডেল ছিল, স্যান্ডেলটা ছিঁড়ে যায়। কি ছিঁড়ে যায়? স্যান্ডেল ছিঁড়ে যায়। এখন কি করবে? খালি পায়ে হাঁটতে হবে। জুতার জোড়া
এক হাতে নিলেন লাগাম, এক হাতে খালি পায়ে চলছে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে। বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে যাওয়া শুরু করছে। এখন ওই যে আগে বাইতুল মুকাদ্দাসের প্রেরণ করেছিল আবু উবাইদা ইবনে জাররাহ এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মুসলমানদের একটা দল পূর্বেই প্রেরণ করেছিল। এখন উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতেছে, ও আমিরুল মুমিনিন, আপনার এই কি অবস্থা? আপনার শরীরের জামা কাপড় একটু ধুলো ময়লা, চিরা জামা কাপড় আমি পূর্বে থেকে আপনার জন্য জামা কাপড় রেডি রেখেছি, আপনার জুতা সহ সব কিছু রেডি রেখেছি, আপনি এইগুলা পরিধান করেন এবং আপনি যে বাইতুল মুকাদ্দাস প্রবেশ করেন। কারণ ওরা তো আমাদেরকে ছোট মনে করবে, ওরা আমাদেরকে ছোট মনে করবে। উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ানজুরু ইলাইনা রুমা নাজরাতাল কিল্লা ক্বালা উমর লাউ কানা غيره قالها كنا قوما أذلة أعزنا الله। আমিরুল মুমিনিন, এই রুমের অধিবাসী, এই বাইতুল মুকাদ্দাসের অধিবাসী, এরা আমাদেরকে ছোট মনে করবে, আপনি কাপড় চেঞ্জ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, উবাইদা ইবনে জাররাহ, তুমি আজকে যে কথা বলেছো আমি তোমার সম্পর্কে পূর্বে থেকেই জানি। তুমি আজকে এখন যে কথা বলেছো এই কথা তোমার মুখে শোভা পায় না। কারণ আমরা তো ছিলাম এমন একটা জাতি যখন আমাদের কোনো মান ইজ্জত কোনো কিছু ছিল না, আমাদেরকে মানুষ ইজ্জত করতো না, সম্মান করতো না। আ'আজ্জানাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত দান করেছে ইসলামের মাধ্যমে। আমরা ওই সময় মুশরিক ছিলাম, আমাদের মান সম্মান কোনো কিছু ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মাধ্যমে ইজ্জত দান করেছেন। যে ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দান করেছেন, ওই ইসলামের পোশাক যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে এসে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে সারা দুনিয়ার অর্ধ জাহানের খলিফা বানাইছে, এত ক্ষমতাবান আল্লাহ তাআলা করে দিয়েছে। ওই আল্লাহ তাআলা তার দেওয়া ইসলামী পোশাক আমি পরিধান থেকে খুলে ফেললে আল্লাহ তাআলা আমাদেরকে আবার বেইজ্জত করে ছাড়বে। সুতরাং আমি এই পোশাক পরিধান থেকে পা থেকে গায়ে থেকে খুলতে পারবো না, এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে জুতা খালি পায়ে আরেক হাতে লাগাম নিয়ে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে যাওয়া শুরু করলেন। ওই দিক দিয়ে বাইতুল মুকাদ্দাসের যত পাত্রী রাহেব যারা ছিল ধর্মগুরু সবাই তাদের কিতাব নিয়ে বসে গেল। কিতাবের সাথে এই ব্যক্তির চেহারা মিলায় যে এই ব্যক্তিরাকে তাদের কিতাবে স্পষ্ট লেখা আছে, একজন লোক আরব থেকে আসবে, তার পায়ে থাকবে না কোনো জুতা, হাতে এক হাতে উটের লাগাম থাকবে, আরেক হাতে থাকবে জুতা, তার পায়ের সিরা স্যান্ডেল নিয়ে সে এই বাইতুল মুকাদ্দাস প্রবেশ করবে এবং বাইতুল মুকাদ্দাস যখন প্রবেশ করবে বাইতুল মুকাদ্দাস নির্বিঘ্নে সে বিজয় দান করবে। যখন তারা তাদের কিতাবের মধ্যে এই অবস্থা দেখলো, মিলাইল চেহারার সাথে সমস্ত পাদ্রীরা আয়েশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বয়াত গ্রহণ করে সমস্ত পাদ্রীরা ইসলাম গ্রহণ করলো। কোনো রক্তপাত নাই, কোনো জুলুম নাই, কোনো টাকাটাকি নাই, কোনো তাকবীর নাই, কোনো কিছু নাই। শুধুমাত্র মুসলিম জাহানে খলিফা আচরণ দেখে যে পিঠের মধ্যে বসাইছে গোলাপকে নিজে লাগাম ধরে টানে, এমন আখলাক বলা যে ব্যক্তি হইতে পারে তার হাতে ক্ষমতা দিলে সে অন্তত মানুষের উপর জুলুম করবে। মুসলমান এইভাবে বাইতুল মুকাদ্দাস গ্রহণ করেছে, দখল করেছে কোনো রক্তপাত ছাড়াই। ওই সময় বাইতুল মুকাদ্দাসের যে প্রধান যে পাদ্রী ছিল, ধর্মগুরু ছিল, সে আয়েশা দেখছে, আমিরুল মুমিনিন আপনার হাতে আমরা লিখিতভাবে এই বাইতুল মুকাদ্দাস উঠিয়ে দিলাম, তবে শর্ত এইটা, যতদিন পর্যন্ত মুসলমানদের হাতে এই বাইতুল মুকাদ্দাস থাকবে ততদিন পর্যন্ত লা ইয়াসকুনু ফিহা ইয়াহুদ, ততদিন পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাসে যাতে কোনো ইহুদিকে বসবাস করার, এখানে থাকার অনুমতি দেওয়া না হয়।
খ্রিস্টান পাদ্রী শর্তনামার মধ্যে লেখছে কোন ইহুদি যাতে এই বাইতুল মুকাদ্দাস থাকতে না পারে, শর্তনামা লেখছে খ্রিস্টান। আর এখন দেখা যায় ওই খ্রিস্টানরাই বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইহুদিদের বসতি স্থাপনের ব্যবস্থা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এই মিশ্র বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দখলে আসা, মুসলমান কোনো রক্তপাত ছাড়াই তাদের আচার আচরণ এবং ব্যবহারের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে মুসলমান কত সভ্য এবং ভদ্র হইতে পারে। মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় শুরুতেই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা কখনো মুসলমানদের থেকে মুসলমান এই বাইতুল মুকাদ্দাসের মুহাব্বত ছাড়বে না এবং মুসলমানগণ যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন পর্যন্ত এই মুসলমান এই বাইতুল মুকাদ্দাসে থাকবেই এবং একজন মুসলমানের শরীরে রক্ত বিন্দু থাকা পর্যন্ত ইহুদিরা এই মুসলমান এই বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে চাইবে আর মুসলমান বাধা প্রদান করবে। এইভাবেই চলতে থাকবে। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম আয়েশা ইমাম মাহদীর সাথে মিলিত হয়ে এই বাইতুল মুকাদ্দাস সহ সারা দুনিয়া মুসলমানগণ এক এবং মুসলমানদের অধীনস্থ করে দিবে। আমরাও প্রস্তুত থাকবো। এখন পর্যন্ত যে সমস্ত মুসলমানগণ আমাদের প্রধান কিবলা, মুসলমানদের প্রধান কিবলা, প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের জন্য যারা লড়াই করতেছে, নিজেদের শরীরের তাজা রক্ত দিয়ে দিতেছে, আমরা তাদের জন্য দোয়া করব এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন বাইতুল মুকাদ্দাসের মুসলমানদেরকে সর্বদিক দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করে এবং ইহুদি খ্রিস্টান যারা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতেছে, আল্লাহ তাআলা হয় তাদেরকে হেদায়েত দান করে আর না হয় যাতে তাদেরকে ধ্বংস করে দেয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম এবং শুনলাম, আমাদেরকে সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন,